এই, ওখানে এভাবে কাতুকুতু দিচ্ছ কেন? হাত সরাও ফাজিল পোলা। ইচ্ছে হলো তাই। পাগল, অমন পাগলামি করে কেউ? আমি করি জান। বাসর ঘরে একে তো এসেছো একবার, শেষ রাতে আর এসেই আদর করতে নিয়েছো। আরে আর বলো না, হারামি বন্ধুগুলো আসতে দিচ্ছিল না। তাই আমাকে এভাবে 2 ঘন্টা ধরে ঘরে বসিয়ে রাখলে? জানো আমি কতটা ভয় পেয়ে বসেছিলাম। সরি বউ, আসলে আমি ইচ্ছে করে করিনি। বুঝেছি। তা আমার খোলা পেট কি চুমু দিয়ে পেট ভরাবে? উম, এত সুন্দর পেট আমি জীবনেও দেখিনি সোনা। মন চাচ্ছে এখানেই নাক ডুবিয়ে শুয়ে থাকি। পাগল, এসো তো একটু বুকে এসো। কতগুলো বছর পর তোমাকে নিজের আপন করে পেলাম। বান্ধবী থেকে বউ হলে কম কথা বলো। মনে আছে আমাকে যখন প্রথম দেখেছিলে তুমি তখন কি করেছিলে? হুম, মনে আছে। এই তো এখন মনে হচ্ছে সেদিন পাগলিটাকে দেখলাম, আর আজ সেই রাগী পরীটাই আমার বউ। ভাবতেই আমি শিহরিত। কথাটা বলে নীলার গালটা টেনে দেয়। অমনি নীলা আহ করে ওঠে, আমার বুকের কয়েকটা কিল ঘুষি মেরে বলে, পাজি কোথাকার, এভাবে কেউ গাল টানে? জানো ব্যথা পেয়েছি আমি। সরি বউ, আমি সত্যিই সরি। বুঝতে পারিনি লাগবে তোমার। হয়েছে, আর বলতে হবে না লুচু। তো এখন কি করবে শুনি? কি করবে দেখবে? হুম, দেখবো। পরে চলো না আমরা বাইরে থেকে ঘুরে আসি। এত রাতে বাহিরে যাব কেন? তাছাড়া আজ আমাদের বাসর। চলো বিড়াল মেরে শুরু করি। কথাটা বলে নীলাকে নিজের বুকের মাঝে টেনে নিয়ে চুমু দিতে যাব। অমনি নীলা মুখটা ঘুরিয়ে নেয়। জোর করে নিজের দিকে ফিরিয়ে দেখি ওর চোখে পানি। বুকের বাঁ পাশটা কেঁপে উঠল কেন যেন। এই বউ পাখি, এভাবে তুমি চোখের পানি ফেলছো কেন? কই না তো, এমনি। না না, আমি দেখলাম তো তুমি কাঁদছো। বলে কি হয়েছে আমায়? আমি কি তোমায় কোনো কষ্ট দিয়ে ফেলেছি? অনেক কষ্ট দিলে তুমি। জানো, আমার 23 বছরের স্বপ্ন ছিল বিয়ের রাতে জামাইকে নিয়ে পুরো শহর ঘুরবো। আর তুমি কি না। কথাটা বলেই নীলা কেঁদে ফেলে। ওর গাল বেয়ে চোখের পানি বিছানায় পড়ার আগেই হাত দিয়ে মুছে দিয়ে বলি, বউ কেঁদো না। তোমাকে বাসায় আনার সময় তোমার বাবাকে বলেছিলাম তোমাকে কাঁদাবো না। তবে দেখো তুমি কাঁদলে এখন। প্লিজ কেঁদো না। তুমি কাঁদলে যে শ্বশুর আব্বুর কাছে করা ওয়াদা ভঙ্গ হবে আমার। হলে হবে, তুমি তো আমাকে কষ্ট দিয়েই যাচ্ছ বারবার। আমি কি ইচ্ছে করে দিচ্ছি বলো? তুমি এমন আবদার করে বসেছো যেটা রাখা অসম্ভব। সম্ভব অসম্ভব কিছু আমি জানি না। তোমাকে বলেছি আমি আমার স্বপ্নের কথা। এখন তুমি সেই স্বপ্ন পূরণ করবেই করবে। ধুর কি যে করি। যা খুশি করো। আমি ঘুরতে যাব তো যাবই। যতক্ষণ না আমায় ঘুরতে নিয়ে যাবে ততক্ষণ আমাকে স্পর্শও করবে না। করলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। কপাল আমার, ইচ্ছে করছে নিজের চুল নিজে ছিঁড়ি। কোন দুঃখে বেষ্টুকে বউ করলাম। এসব জানি না চান্দু। আর নিজের চুল তোমাকে নিজেই ছিঁড়তে হবে কেন? আমি তো আছি নাকি। এসো কাছে, তোমার চুল টেনে দেখি তো আসল নাকি নকল চুল। হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো নকল চুল। আমার মতো চান্দুকে নিয়ে ঘুরতে যাবে, শরম পাবে না? নীলার দিকে মাথা এগিয়ে দিতেই নীলা দুহাত দিয়ে চুলগুলো টেনে ধরে কয়েকবার ঝাঁকি মারে, আর ব্যথায় আমি চিৎকার করে উঠি। নীলা, প্লিজ ছাড়ো ছাড়ো। ইস, চুলগুলো গেল আমার, প্লিজ ছাড়ো। নীলা আবারও খিলখিল করে হাসতে হাসতে চুলগুলো ছেড়ে দিয়ে বলে, যাক, নকল চুল না, সব আসল। একটা চুলও ছেড়েনি জানো। চুপ, কথা বলবে না। আহ, মাথা আমার ছিঁড়ে যাচ্ছে ব্যথায়। এভাবে কেউ চুল টানে বলো? আমি তো শেষ। চোখ দিয়ে পানি বের হচ্ছে আমার। হলে হোক, এখন দ্রুত গাড়ি বের করো, ঘুরতে যাব আমরা। অসহায় ভঙ্গিতে নীলার দিকে তাকিয়ে বলি, বউ, রাত দেখো 2টা বাজে। এখন এত রাতে তোমাকে নিয়ে কোথায় যাব আমি ঘুরতে বলো? তোমার কি ভয় করবে না? তুমি থাকলে ভয় কি? আর আমাকে ধরবে? তুমি আমার নিরাপদ স্থান। চলো না প্লিজ।
একটুই তো ঘুরবো তোমার সাথে আমি। নীলার কথায় মায়ায় পড়ে গেলাম আমি। চুপচাপ টেবিলের উপর থেকে গাড়ির চাবিটা নিয়ে নীলার সামনে গিয়ে হাতটা বাড়িয়ে দিয়ে বলি, এই যে প্রিয়তমা, এসো, তোমাকে নিয়ে আজ আমি যাব লং ড্রাইভে। জি বর, এই যে রাখলাম তোমার হাতে হাত, আজ আমরা ঘুরবো সারা রাত। নীলাকে নিয়ে রুম থেকে বেরোতে দেখে আম্মু দাঁড়িয়ে আছে দরজা থেকে কিছুটা দূরে। আমাদের এত রাতে ঘর থেকে বের হতে দেখে আম্মু বলে ওঠে, এ কি রে ইমন, এত রাতে বৌমাকে নিয়ে রুম থেকে বের হলি যে? ইয়ে না মানে আম্মু, মানে করছিস কেন? নীলা, বল তোরা কোথায় যাবি? একটু ঘুরতে যাবো মা, তোমার বৌমার জিদ উঠেছে ফুচকা খেতে যাবে, তাই নিয়ে যাচ্ছি। সাব্বাস বৌমা সাব্বাস, এই বাদরটাকে তুমি শাসন করতে পারবে। তবে একটা কথা ছিল, হ্যাঁ বলো আম্মু। ঘর থেকে ইমন তখন এত জোরে চিৎকার দিল কেন? আর বারবার চুল ছাড়ো বলছিল কেন? কেন আবার এই নীলা বৌমা আমার চুল টেনে ধরেছিল, এখনো ব্যথা করছে বুঝলে আম্মু। করলে করুক, ঘুরে এসে আমার কোলে মাথা দিয়ে শুয়ে কবে আমি তোমার ঠান্ডা নবরত্ন তেল দিয়ে দেব। সত্যি বলছো তো? না মিথ্যা। আম্মু তাহলে আমরা এখন আসি কেমন? আচ্ছা তব শোন, বেশি রাত করিস না মা, কেমন? দেখো আজ আসতে দেই কিনা বাসায়। কখনের এই নীলাই মাথায় কিসের ভূত চাপে আল্লাহ জানে। এই চুপ, তুই বেশি বকবক করিস কেন? তোকে কি কিছু বলছি আমি? হ্যাঁ ঠিক বলেছ আম্মু, এই একটু বেশি কথা বলে, তবে চিন্তা নেই, আমি একদম ঠিক করে ফেলবো। কচু ঠিক রবে আমার, শুধু প্রেম করে বিয়ের সাথে ব্যস্ত ছিলে বলে তোমায় আমি কিছু বলছি না। আমার কথা শুনে নীলা চোখ বড় বড় করে তাকায় আমার দিকে, তারপর রাগী গলায় বলে, কুত্তা, আর একটা বেশি কথা বলবি তো তোর ওপর হরতাল ডাকবো আমি। থাক, তার প্রয়োজন নেই আম্মাজান, আপনার বৌমাকে নিয়ে গেলাম, ঠিক সময় বাসায় নিয়ে এসে আবার আপনার কোলে তুলে দিব কেমন। আম্মু মুচকি হেসে চলে যায় আর নীলা আমার হাতটা ধরে টানতে টানতে বাহিরে নিয়ে আসার বলে, এত কথা বলতে কে বলেছিল শুনি? এতগুলো সময় যে এমনি এমনি চলে গেল সে খেয়াল কি আছে? তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দাও। হুম, দিচ্ছি, তুমি গাড়িতে উঠবে তো আগে। গাড়ি চালাচ্ছি খুব ধীরে। নীলা আমার কাঁধে মাথা রেখে চেয়ে আছে সামনের দিকে, আর আমি স্টিয়ারিং সামলিয়ে বারবার নীলাকে দেখছি। এমন সময় নীলা বলে ওঠে, এই ইমন, রাগ করছো বর? না পাগলি, বইয়ের উপর কি রাগ করতে পারি আমি বলো? আসলে আমার না খুব ঘুরতে ইচ্ছে করছিল, সাথে ক্ষুধাও পেয়েছিল। বাসায় কত পছন্দের খাবার ছিল খেতে, একটাও খেতে পারিনি লজ্জায়। হা ঠিক বলেছ, ও তো ক্যামেরা আর বাচ্চাদের সামনে কি আর খেতে পারি বলো? হুম, আর তাই তো এত রাতে বের হলাম। মানে এত রাতে রেস্টুরেন্ট খোলা থাকবে নাকি পাগলি? রেস্টুরেন্টে যাব না তো, এই যে মানিকচানের পোলাও বিক্রি করে না পুরান ঢাকায়, সেখানেই যাব তোমায় নিয়ে। বুঝেছি মিস, চলুন তবে আজ খাবো আমরা দুজনে। নীলাকে নিয়ে চলে আসি, সেখানে দুজনেই ভরপেট খেয়ে আম্মু আব্বুর জন্য কিনে নিয়ে গাড়িতে উঠে বসি। এমন সময় নীলা বলে ওঠে, উফ সোনা, ঝাল লেগেছে খুব, একটু এগিয়ে এসো তো প্লিজ। আমি নীলার দিকে পানির বোতল নিয়ে এগিয়ে যেতেই টুপ করে আমার ঠোঁটগুলো ওর ঠোঁটের মাঝে নিয়ে নেয় আর পাগলের মতো পাক্কা 5 মিনিট কিস করে, ছেড়ে দিয়ে ফিক করে হেসে ওঠে। আমি তো পুরাই অবাক, বউ আমার করলো কি? এই, এভাবে তাকিয়ে না থেকে বাসায় চলে আসো, অনেক কিছু দিব। হিহি, বউ দেখি ফুল মোডে আছে, চলো তবে যাই বাসায়। ফুল স্পিডে গাড়ি নিয়ে বাসায় চলে আসি। নীলা হেঁটে বাসায় ঢুকতে নিবে, তার আগে ওকে কোলে তুলে নেই আমি, আর ও গলা জড়িয়ে ধরে আদুরে গলায় বলে, জান, তোমাকে একটা কথা বলবো। বলো পাখি। তোমাকে আমি খুব খুব ভালোবাসি। আমিও তোমায় ভালোবাসি। কতখানি? বাসর ঘরে ঢুকে মেপে বলবো নি।